সুপ্রিয় দর্শক, আজ ৮ মে বিশ্ব গাধা দিবস। আসলে এই বিষয়টা প্রথমে শুনতে কেমন জানি লাগছে। তার কারণ হচ্ছে গাধা একটা প্রাণী, তবে গাধা শব্দটা আমাদের দেশে বিশেষ করে এমন একটা অর্থে ব্যবহৃত হয় যেটা হাস্যকর। কেউ কোনো কাজের মধ্যে অকর্মা হলে তাকে গাধা বলে আখ্যায়িত করা হয়। কিন্তু এই যে গাধা দিবস, এটা আসলে কোত্থেকে বা কেন একটা গাধার মতো প্রাণীকে এত প্রাধান্য দিয়ে একটা দিবস হবে? আসলে একটু ভেবে দেখুন, যিনি এই দিবসটা পালন করার জন্য কথা তুলেছেন, দিবসটি পালন করার জন্য বুঝিয়েছেন, তিনি আসলে কোন কোন পয়েন্টগুলো তুলে এনেছেন? তিনি তুলে এনেছেন বহুকাল ধরেই এই গাধা মানুষের জীবনযাত্রার সাথে ওতপ্রোতভাবে জড়িত, মানুষকে সাহায্য করে আসছে সেই আদিকাল থেকেই। গাধা, ঘোড়া, ওট, গরুর গাড়ি এগুলো কিন্তু বেশি দূরের কথাও নয়। সভ্যতার উন্নয়নে যখন বিভিন্ন যানবাহন তৈরি হলো, তখন কিন্তু এইসব প্রাণীর যে প্রচলন সেটা কমে এসেছে। পৃথিবীর এখনো অনেক দেশে এই গাধা দিয়ে কিন্তু মাইলের পর মাইল পণ্য নিয়ে আসা হয়, এবং একটা গাধা 1 ঘন্টায় সর্বোচ্চ 31 মাইল সে চলতে পারে। এখন প্রসঙ্গ হচ্ছে গাধাকে নিয়ে কেন দিবস করা হলো। আসলে গাধা যেভাবে পরিশ্রম করে থাকে, মানুষকে সাহায্য করে থাকে, সেই পরিশ্রমের একটা স্বীকৃতি দেওয়ার জন্য, সম্মান দেওয়ার জন্য এই গাধা দিবস উদযাপন করা হয়ে থাকে। একজন মরুভূমি গবেষক আর্ক রাজিক, উনি গাধাকে সম্মান দিয়ে দিবসটি পালনের উদ্যোগ গ্রহণ করেন। 2018 সালে প্রথমবারের মতো বিশ্ব গাধা দিবস পালিত হয় এবং এখনো পর্যন্ত সেটি চলমান আছে। আমাদের দেশে সাধারণত কেউ একটু বোকা টাইপের হলে, একটু অকর্মা হলে তাকে গাধা বলে সম্বোধন করা হয়। প্রকৃতপক্ষে গাধা নামক যে প্রাণীটা আছে, ওই প্রাণীটা কিন্তু অনেক পরিশ্রমী, অনেক ধৈর্যশীল এবং মনিবের প্রতি আনুগত্যশীল হয়ে থাকে। তো আজকে পর্যন্ত অনেক কিছু বলার ছিল এই গাধা দিবস নিয়ে, একটু অ্যানালাইসিস করলাম। আপনারা হয়তো আমার চাইতে আরো বেশি তথ্য জানেন, বা একটু অনলাইনে ঘাটাঘাটি করলে আরো বিস্তারিত তথ্য জানতে পারবেন। আমার এই জিনিসটা নিয়ে একটু কৌতূহল জাগলো, ভালো লাগলো, সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।